সবার সাথে। দীর্ঘ প্রায় এক মাস পর ফের তেলিয়ামুড়া মহকুমার বন্য দাঁতাল হাতির উন্মত্ত তাণ্ডব। কপালে চিন্তার ভাঁজ বন দফতরের। হাতি তাড়ানোর কাজে নিযুক্ত এডিএস টিম সহ হাতি প্রবণ এলাকাগুলিতে বসবাসকারী সাধারণ মানুষজনদের। উল্লেখ করা যায়, তেলিয়ামুড়া মহকুমায় হাতির সমস্যা কোনো নতুন বিষয় নয়। এই হাতির সমস্যা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। কিছুদিন বন্ধ থাকার পর ফের শুরু বন্য দাঁতাল হাতির উন্মত্ত তাণ্ডব। সোমবার রাতে তেলিয়ামুড়া বন দফতরের অধীনে উত্তর কৃষ্ণপুর এলাকায় আনুমানিক প্রায় 14টি হাতি প্রবেশ করে। এতে কপালে চিন্তার ভাঁজ বন দফতরের। হাতি তাড়ানোর কাজে নিযুক্ত এডিএস টিমের ভলেন্টিয়ার সহ উত্তর কৃষ্ণপুর এলাকার মানুষদের। মূলত গভীর বনাঞ্চলগুলো চোরা শিকারি থেকে শুরু করে কাঠ পাচারকারীদের কারণে জঙ্গল ফাঁকা হচ্ছে, ফলে বনে খাদ্য সংকট দেখা দিচ্ছে। আর সে কারণেই মূলত হাতির দল বারবার লোকালয়ে প্রবেশ করে ধ্বংসলীলা চালাচ্ছে। এদিন উত্তর কৃষ্ণপুর এলাকায় বন্য দাঁতাল হাতির দল প্রবেশ করে লোকালয়ে তাণ্ডব লীলা চালায়। এই প্রসঙ্গে এডিএস টিমের ইনচার্জ রঞ্জিত বিশ্বাস জানান, আমরা প্রায় 5:30টার দিকে আইছি, হাতির খবর পাইছি যে হাতির দিকে ঢুকছে। ঢোকার ফলে এটা উত্তর কৃষ্ণপুর টু উত্তর মহানী রোড, এই জায়গাটা রোডের সামনে হাতি যখন আছে আমরা গ্রামবাসীরা খবর দিছে, প্লাস আমাদের ভলেন্টিয়াররা আছে, তারা আমরা আয়া পড়ছি। আয়া তখন প্রায় 10টা হাতি একসাথে ক্রস হয়েছে। আর আমরা অনুমানিক প্রায় 7টা হাতি আরও পিছে আছে। যতক্ষণ পর্যন্ত হাতির না যা আমরা এই জায়গাতে আছি। কোন জায়গাতে জায়গাটা আছে? জায়গাটা উত্তর কৃষ্ণপুর। এটি এতদিন আসলো নবঞ্জের দিকে, নবঞ্জের থেকে এখন প্রায় 1 মাসের মতন হয়েছে নবঞ্জে গেছিলো। মানে 1 মাস পরে আবার তেলিয়ামুড়ার দিকে ব্যাক করছে হাতিটি। মানে হাতিটি এদিকে ঢুকছে, তো এদিকে ঢুকলে চাকমাঘাট, কপাল ডিলা, চাম্পলাই এই জায়গা ঘুরা সপ্তাহখানিকের ভিতরে আবার ব্যাক করবো। মানে আমরা তো সবসময় হাতির পিছিয়ে আছেন, এটা উপর লেভেলে তারা করতে পারবো কী করতেছে। কিন্তু আমরা যে সময় হাতির খবর পেতেছি, যে আমরা এডিএস টিম প্লাস ভলেন্টিয়াররা আছে, আমরা যে সময় হাতির খবর পেতেছি আমরা লগে লগে মুভমেন্ট করতেছি হাতির দিকে। রেডিও কলার একটা লাগানোর কথা ছিল, এটা কবে নাগাদ লাগাবে এবং এটা আমরা কই জানতাম না ব্যাপারে। তবে বন দফতর সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষের দিকেই তেলিয়ামুড়ার 2টি হাতির শরীরে জিপিএস লাগানো হবে। এতে হাতির গতিবিধি খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারবে বনকর্মীরা। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক লক্ষ টাকা ব্যয় করে অত্যাধুনিক সুবিধাযুক্ত জিপিএস নিয়ে আসা হয়েছে হাতির শরীরে লাগানোর জন্য। এতে হয়তোবা বন্য হাতির সমস্যা নিরসনে কিছুটা হলেও সমাধানের মুখ দেখতে পারবে বন দফতর। ত্রিপুরা থেকে বিষ্ণুপদ দাসের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।